ছেলে কাফি খন্দকার তৃতীয় শ্রেণীতে পড়ে এবং আপনি র্যাব অফিসে গেছি এবং আপনার হচ্ছে আর্মি অফিসেও গেছি এবং পুলিশ সহযোগিতামূলক কাজ চালাইতেছে, কিন্তু এখন পর্যন্ত আমার বাচ্চার কোনো মানে হুদিশ বা কোনো খোঁজ এখনও পাই নাই। নাম মোহাম্মদ কাফি খন্দকার। শুক্রবারে বিকেল থেকে আমার বাচ্চাকে পাওয়া যাচ্ছে না। আমার বাচ্চাকে আপনারা কীভাবে পারবেন আমার হাতে এনে দেন। মানে শুক্রবারে বাচ্চা বিকালে খেলাধুলা করছিল আসরের পর, তারপরে বাচ্চা ওখান থেকে মানে বাহিরে গেছে। তারপরে কোথায় থেকে কোথায় গেছে আমি আর বলতে পারি না। আমার কোনো কিছু মনে হচ্ছে না, কারোর উপর সন্দেহ বা কিছু মনে। বাচ্চাকে সবাই গ্রামের সকলে ভালোবাসে, তারপরে কীভাবে কোথায় থেকে কী হলো আমি নিজেই বলতে পারছি। বলেছি বাবু কোথায় গেছে, বলছে মা খেলতে গেছে। যাই মাগরিবের পর আমি বাসায় শুয়ে আছি, আমার আবার সমস্যা, শুয়ে আছি। ছেল তখন ফোন দিল, এই আমার মেয়ে দিয়ে করছে মা কাপি পাওয়া যাচ্ছে না, আমার বাড়ি মেলা গোবিনাথপুর। আমি তখন কান্দে উঠলাম, উঠে নানা বললাম যে এরকম এরকম কাপিগুলো পাওয়া যাচ্ছে না। তখনই রাত তো আমি আর আসিনি, আমার হাজব্যান্ড আছে, আসে দেখে অনেক মানুষ বাবু খোঁজাখুঁজি করেছে। আসলে আজান যখন দেয় তখন আমি এদের বাসায় কাপড় ধুতে আসছি, আসে দেখি বাচ্চাটা খেলাচ্ছে, ওর আম্মু কাজ করিচ্ছে, ওর আব্বার সাথে আমরা কি ফাজলামো করতেছি। করার পর কিছুক্ষণ পরে ওর আম্মু ছেলে বাচ্চা পিড়াল খাওয়াচ্ছে, আমি হাসিচ্ছি। তারপরে আসে দেখি বাচ্চা নাই, বাচ্চা নাই বেশি সময়ের ব্যাপারও না। এই কিছু আগে আমি একটা ওই বাচ্চাকে আমি জিজ্ঞাসা করলাম যে বাবা কাফিক দেখছো, তো বলতেছে যে বড়াম্মা শাইনের মেয়ে এত বড় ছোট বাচ্চা আর যে নাজির নামে একটা বাচ্চা করছে, আমরা ভিকুতে খেলা করেছি। করতে করতে সুন্দর আগ দিয়ে আমরা বাড়িতে আসবো তিনজনে, লাভ দিয়ে কিছু রাস্তা আসতে করছে, ওই আবাক আমার চটকে যায় ভিকু তুলছে। উঠে তার কিছু পর থেকে বাচ্চা নাই, নিখোঁজ। ওখানে মুশারফের দোকান থেকে একটু মসজিদের ওখানে ভিকু ছিল ওখানে। তারপর থেকে ওই ওর আব্বু ওর যার সাথে খেলা করে সেখানে আগে খোঁজ করছে, করে দেখে বাচ্চা নেয়। তারপর আমরা গ্রামের সবাই পূর্ণ করে সবার বাড়িতে একটা টিম তৈরি করলাম যে আমরা কেউ মাইন্ড করবেন না, আমরা সবার বাসায় তল্লাশি করবো। বন জঙ্গল যেখানে আছে সবাই আমার রাত 9টা পর্যন্ত 10টা পর্যন্ত তল্লাশি করে সে বাচ্চার কোনো মুহূর্তে আমরা সন্ধান মেলানো পারতেছি না। এখন আমরা তারপরে শুক্রবার দিন চলে যায়, রাতে ওর আব্বা মানে থানায় যায়, সেখানে জিটি করার জন্য যায়, কি যেন ওসি স্যারের সাথে কথা বলার পর শনিবারে আবার আমরা সবাই 2 মেম্বার, এই গ্রামের আমি একটা মেম্বার, ছেলে মেম্বার একটা, আমরা 2 জনে ওর বাবার সঙ্গে যাই, জিটি করি, সাধারণ জিটি করার পরে আমরা হলো বাসায় আসি। আসার পরে ওসি স্যার আবার তার কিছুক্ষণ পরে তদন্ত আসে। স্যারকে আমরা বলেছি স্যার যেভাবে হোক আমাদের সন্তান আপনি উদ্ধার করেন স্যার। সে আজ থেকে 5 দিন যাবৎ নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাড়া প্রতিবেশী অনেক খোঁজাখুঁজি করছে, কিন্তু তাকে তবুও খুঁজে পায়নি। গ্রামের প্রত্যেকটা বাড়ি ঘর এবং জঙ্গল রাস্তাঘাট সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, তবুও তাকে পাওয়া যাচ্ছে না। তো এ ব্যাপারে থানা প্রশাসন সবাইকে জানানো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমরা চাচ্ছি যে বাচ্চাটা যেন দ্রুত মানে প্রশাসন দ্রুত তাকে বের করে নিয়ে আসে। যাই হোক, তাদের পরিবার খুব শোকাহত, মর্মাহত। ভাতিজা হচ্ছে, সে হারাই গেছে। আমরা থানায় জিডিও করছি, এখন পর্যন্ত শুধু জিডি পর্যন্ত আছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের জয়পুরহাটের আইন শৃঙ্খলার বাহিনীদের সকলকে দৃষ্টি আকর্ষণ করতেছি, বাচ্চাকে অতি দ্রুত উদ্ধার করে তাদের পিতা মাতার কোলে যেন ফিরিয়ে দেওয়া হয়। আমরা সহলাপাড়া গ্রামবাসী আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি, বাচ্চাটাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার জন্য আহ্বান করতেছি। মন খারাপ, আমাদের অনেক কয়দিন ধরে হারিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না কাকা, একসাথে খেলা পারছি না, খুব কষ্ট হচ্ছে, মন খারাপ হচ্ছে। 4টার পর থেকে ছেলে খেলাধুলা করে। ইদানিং শুনতে পারলাম যে ওই যে রাস্তার মোড়ে আপনার এই মাটি কাটা ভিকু ছিল, এই ভিকুতে যাওয়ার খুব নেশা ছিল ছেলেটার। তো ওখানে আরও 2টা ছেলেমেয়ের সঙ্গে ভিকুতে উঠছিল, নামছিল। তারপরে মাগরিবের দিকে খোঁজখাজ করে দেখা গেল যে বাচ্চা নাই। ইতিমধ্যে তার বড় আব্বা এই মসজিদেরই সভাপতি আমাকে দেখে বলল, ভাই একটু মাইকে বলো কাফি নাই। আমি উচ্চস্বরে মাইকে বললাম, বলার পর ঢোলঢাট চারদিকে করার পর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তারপর আস্তে আস্তে লোকজন তো প্রায় গ্রামের সব লোকই
এই বাড়িতে এসে উপস্থিত, চারদিকে ছুটাছুটি, জঙ্গল, বন, পানি, বাড়ি, প্রতিটা বাড়ি বাড়ি ঘরে ঘর ইনকোয়ারি করা হয়েছে। তারপর দেখা গেল যে কোনো সন্ধান নাই। তারপর আরও বাইরে যতগুলা লোক ছিল সবাই কিন্তু ছুটাছুটি করে, কারো কোনো নিন নাই, ঘুম নাই। এই ছেলেটার এত সুন্দর ব্যবহার ছিল, এর ডাকে কেউ ভুলতে পারে না।